এই শহরটির নাম ছিল জিয়াগঞ্জ। আর এই শহর থেকে মেন রোড ধরে কিছুটা দূরেই পড়ছে একটা হসপিটাল। যেই হসপিটালে একটা নার্স আত্মহত্যা করেছিল, তারপর থেকে এই হসপিটাল 5 বছর বন্ধ হয়ে পড়ে আছে। রাত যত গভীর হয়, এই হসপিটাল তত ভয়ঙ্কর হয়ে ওঠে। রাত হলেই হসপিটালের করিডোরগুলো কাঁপতে থাকে ও নানা রকম শব্দ হতে থাকে। পাশের করিডোরগুলো হুইল চেয়ার দাঁড়িয়ে আছে, শুধুমাত্র হাত দেখা যায় ও মেঝেতে কাগজ উঠতে থাকে। মাঝ রাতে কিছু কিছু করিডোরে হুইল চেয়ার নিজে নিজে চলতে থাকে আশ্চর্যভাবে। আর এই করিডোর থেকে কিছুটা দূরে আছে মর্গের রুম, যেখানে অন্য রকম শব্দ হতে থাকে সারা রাত ধরে। পুরো হসপিটাল ছুটে বেড়ায় বেড নিয়ে সেই আত্মহত্যা করা নার্স গভীর চিৎকার করতে থাকে। কিন্তু এই হসপিটালের ভিতরে গভীর রাতে এইসব ঘটনা ঘটে অনেক মানুষের কাছে অজানা, অনেকে জানে না। তাই জিয়াগঞ্জ শহরের কিছু ছেলে মেয়ে প্ল্যান করল সেই রহস্যময় হসপিটালে ঢুকবে, দেখবে কি এমন আছে এই হসপিটালে, সবাই কেন ভয় করে এই হসপিটালকে। হঠাৎ একদিন বৃষ্টির রাত্রে সেই হসপিটালের ভিতরে ঢুকে পড়ল বন্ধুরা মিলে। 3 বন্ধু মিলে হসপিটালে ঢুকেই দেখতে পাই হসপিটালের চেয়ারগুলো সব সাজানো আছে, তাদের সামনে ভাঙা স্ট্রেচার ও হুইল চেয়ার পড়ে আছে। তারা উপরে করিডোরে উঠেই শুনতে পাই নানা রকম আওয়াজ। যেই করিডোরটা ছিল তাদের থেকে একটু দূরে, সেখানে হচ্ছিল এক অদ্ভুত অন্য ধরনের আওয়াজ। এক বন্ধু করিডোরের আওয়াজ শুনে তো ঘাবড়ে গেল, পাশের 2 বন্ধু হাঁটতে হাঁটতে থমকে দাঁড়িয়ে গেল। তারপর কিছুক্ষণ পর সেই করিডোরের মেঝেতে রক্ত আর বই পড়তে শুরু করল। তারা সেই সব দেখে সেই হসপিটাল থেকে ভয়ে ছুটতে শুরু করল। সব বন্ধুগুলো প্রাণে বাঁচল।